কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমতাস লাইফস্টাইল। প্রত্যেকবারই তোমাদেরকে জিজ্ঞাসা করি কেমন আছো, তোমরা ভালো থাকো খারাপ থাকো, তোমরা তো কেউই কিছু বলতে চাও না। তো আমি ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ আমার বাহনকে নিয়ে একদম ভোরের বেলা ঘুম থেকে আধা ঘুমে উঠে পড়েছি। আর এই যে আমার ছেঁড়া চপ্পল পরে 500 টাকার ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। মানে পায়ের নিচে ছেঁড়া আর মাথার ওপরে হচ্ছে যে একদম দামি জিনিস, ব্যাপারটাই আলাদা। আর এই যে দেখতে পাচ্ছ মানে ভোরের বেলা কাক পক্ষীও ওঠেনি, সেই সময় আমি উঠে পড়েছি। রাস্তাঘাটে বৃষ্টির তো আর শেষ নেই। আমি কোথাও বেরোলেই এদের যেন যত মাথা ব্যথা, আমাকে কোথাও যেতে দেবে না। তো যাই হোক, এদের সাথে যুদ্ধ করে পাল্লা দিয়ে বাসে উঠে পড়লাম যে যতই যাই হোক যেতে আমাকে হবেই। এরপর বাসের মধ্যে দিয়ে কি সুন্দর দেখাচ্ছিল, বৃষ্টি পড়ছিল, কিন্তু জানি নিচে নামলেই গোটা ভিজে একদম অবস্থা খারাপ। এই যে আমি নেমে পড়েছি, নামার পর হাঁটু হাঁটু করতে করতে যাচ্ছি। আর এই দিকে দেখো একটা দোকানও খুলেনি। মানে ভাবতে পারছো আমি কত সকালে বেরিয়েছি। এরপর এসে টিকিট কেটে, আর এইদিকে কাকুটা কী দেখছিল কে জানে। তারপরে ভাবলাম ট্রেনটা ধরতে যাই। ও মা, ট্রেন কাকু তো ঘুমিয়ে পড়েছিল। সে আর কি করা যাবে, ঘুম থেকে ডেকে কাকুকে তোলা হলো আর কি। তখন কাকু বললো আগে হচ্ছে যে একটা মালগাড়ি যাক, তারপরে তোদেরকে নিয়ে যাবে। আর এরা ওটা শুনেই মনে হয় হাসছিল। অনেক দিন পর আমাদের দেখা হয়েছে। কোথায় যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ বলবো, আমরা যেখানেই যাই সেখানেই তো একটা গন্ডগোল, তাই কোথায় গন্ডগোল করতে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো, সেই নিয়ে কোনো চাপ নেই। আর এখানেই তারপরে আমরা এই দেখো এই কাকুটার কি সাহস, ওপার থেকে এপারে উনি জিনিসগুলো আনছিলেন। আর কত কষ্ট হচ্ছিল সত্যি, মানুষের 1 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। আর এইখানে আমরা 3 জন বসে আছি, মানে কোনো রঙ্গতামাশা হবে না তা তো নয়, তবে লোককে নিয়ে রঙ্গতামাশা করিনি। আর এই দেখো বড় লোকই ট্রেন চলে এসে উড়িয়ে বাবা রে, কোথায় বসে আছি। এই ট্রেনটাই আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত আমাদেরকে ফেলে দিয়ে চলে গেছে। গিয়ে ফোন করে বলছিল যে তোমাদেরকে আনতে ভুলে গিয়েছি, তোমরা একটু অন্য ট্রেনে চলে আসো, প্লিজ ম্যানেজ করে নাও। আর এইখানে দেখো গাছের মধ্যে কি পাখি বসেছিল আমি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করি কালো কালো পাখিগুলোর নাম কি। আর আমি তো হ্যাংলা, একটা কাকু হচ্ছে যে পদ্মফুল নিয়ে যাচ্ছিল, তো ওনার দিকে তাকিয়ে থাকায় আমাকে বললো এনে নিবি, তো আমাকে দিয়েই দিল। তারপরে তো আমাদের ভক্ষক রাক্ষস আমরা সব একবারে খোক। আর কি বলবো, খিদে পেয়ে গেছে। মুড়ি চানাচুর খেতে খেতে ট্রেনের জার্নিটা শেষ করলাম। তারপরে নেমে এই দেখো বনের মধ্যে চলে এসেছি, শিকার করতে এসেছি যেন। না আছে এখানে বসার জায়গা না কিছু। আর এই যে বেসিন বাবা দাঁড়িয়ে আছে, এই বেসিনেই হাত ধোবো আর কি। ওই জন্য আমাদের জন্য বেসিনটা লাগিয়ে রেখেছে যে তোরা আসবি বনের মধ্যে একটা বেসিন থাক। আর এই জিনিসটা নিয়ে আর কি মারতে আমিই বলছিলাম এটা খুব সম্ভবত মাশরুম, বা ওরা বলছিল যে গাছের কিছু একটা হবে। তো এমন জোর লাথি মেরেছি সে উড়ে গেছে। হ্যাঁ বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এসেছি, এক্সাম ছিল, পাস করবো কিনা জানি না, কিন্তু ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে লাফালাফি গন্ডগোল একাকার ব্যাপার করে এসেছি। তবে একটা জিনিস খারাপ লাগলো, এত বৃষ্টি হচ্ছিল এখানে বসার কোথাও জায়গা নেই, আমরা তো দাঁড়িয়ে ভিজছি। আর ইনি মামনি হচ্ছে যে ভেজার মধ্যেও দাঁড়িয়ে দেখুন সিরিয়াল দেখে যাচ্ছে, এনার কোনো পাত্তাই নেই যে বৃষ্টি পড়ছে কি হচ্ছে। তো তারপরে এক্সাম দিয়ে মোটামুটি যা হয়েছে বাঁচা গেছে বাবা। আমরা বাড়ি চলে এসেছিলাম, আসার পথে একটু চা খেলাম। আর এই যে কাকুটা আমাকে পদ্মফুল দিয়েছিল, কাকু থ্যাংক ইউ। আর সত্যিই কাকু খুব ভালো ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।